আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, গল্প শুরু করার আগে ছোট্ট অনুরোধ, যদি গল্পটি আপনাদের হৃদয়ে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। মরুভূমির দিকে সূর্য ঢলে পড়ছে, আকাশে হালকা লাল আভা। বিশাল মরুভূমি যেন আগুনের মতো উষ্ণ, তবুও এই নিস্তব্ধতার মাঝে কিছু একটা শান্তির পরশ রয়েছে। এই মরুময় পথে হাঁটছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পাশে সাহাবীদের একটি ছোট দল। পথ দীর্ঘ আর কষ্টও কম নয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সেই উজ্জ্বল কোমল হাসি, যা দেখে মনে হয় যেন পুরো যাত্রাপথটি সহজ হয়ে যায়। দলে একজন তরুণ ছিল, নাম সাবিদ, বয়স মাত্র ১৭। প্রথমবারের মতো এত দীর্ঘ মরুযাত্রা এসেছে। তার চোখে ভয়, মনে অস্থিরতা। হঠাৎ দূরে দেখা গেল ধুলো উঠছে, যেন কেউ ছুটে আসছে। কয়েক মিনিট পর দেখা গেল একজন বৃদ্ধ আরব তার ছেঁড়া কাপড় পরে দৌড়ে আসছে। তার মুখে দুশ্চিন্তা, চোখে আতঙ্ক। বৃদ্ধ এসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। দল নিস্তব্ধ হয়ে গেল, বাতাসও যেন থমকে গেল। নবীজি বলেন, ভয় পেও না, আল্লাহর সাহায্য কাছে, আমরা তোমার মেয়েকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। সাবিদ নবীজির এই শান্ত কণ্ঠ শুনেই হৃদয়ে শক্তি ফিরে পেল। বন্ধুরা, একটু মনে করিয়ে দিই, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এসআর ভয়েস বাংলায় সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের জন্য দোয়ার মতো। মরুপথে মরুভূমির দিকে সূর্য ঢলে পড়ছে, আকাশে হালকা লাল আভা। বিশাল মরুভূমি যেন আগুনের মতো উষ্ণ, তবুও এই নিস্তব্ধতার মাঝে কিছু একটা শান্তির পরশ রয়েছে। এই মরুময় পথে হাঁটছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশে সাহাবীদের একটি ছোট দল। পথ দীর্ঘ আর কষ্টও কম নয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সেই উজ্জ্বল কোমল হাসি, যা দেখে মনে হয় যেন পুরো যাত্রাপথটি সহজ হয়ে যায়। দলে একজন তরুণ ছিল, নাম সাবিদ, বয়স মাত্র ১৭। প্রথমবারের মতো এত দীর্ঘ মরুযাত্রায় এসেছে। তার চোখে ভয়, মনে অস্থিরতা। হঠাৎ দূরে দেখা গেল ধুলো উঠছে, যেন কেউ ছুটে আসছে। কয়েক মিনিট পর দেখা গেল একজন বৃদ্ধ আরব তার ছেঁড়া কাপড় পরে দৌড়ে আসছে। তার মুখে দুশ্চিন্তা, চোখে আতঙ্ক। বৃদ্ধ এসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। দল নিস্তব্ধ হয়ে গেল, বাতাসও যেন থমকে গেল। নবীজি বলেন, ভয় পেও না, আল্লাহর সাহায্য কাছে, আমরা তোমার মেয়েকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। সাবিদ নবীজি এই শান্ত কণ্ঠ শুনে হৃদয় শক্তি ফিরে পেল। বন্ধুরা, একটু মনে করিয়ে দিই, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এসআর ভয়েস বাংলায় সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের জন্য দোয়ার মতো। নবীজি মরুর বালুঝড়ে চোখ রেখে ধীরে ধীরে এগিয়ে গেলেন, তার প্রিয় সাহাবীরা পিছনে। সাবিদও সাহস সঞ্চয় করে হাঁটতে লাগল। মরুর মাঝে অদ্ভুত নীরবতা, বাতাসের শব্দ ছাড়া কিছুই নেই। এক পর্যায়ে নবীজি থামলেন, তার চোখে যেন অদৃশ্য কিছু প্রকাশ পেল। তিনি চারদিকে তাকালেন। সাহাবীরা বুঝতে পারলেন যে সাহায্য তাকে দেওয়া হয় তা অদৃশ্য জগৎ থেকে আসে। এক মুহূর্ত পরে মনে হলো যেন আকাশের আলো একটু নেমে এলো। কেউ একজন খুব কাছে এসেছে, কিন্তু চোখে দেখা যায় না। সাবির অনুভব করল এক নরম ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। সে বুঝল নিশ্চয়ই কোনো ফেরেশতা এসেছে। কিছুদূর এগোতেই নবীজি বালুর নিচে ক্ষীণ চিহ্ন দেখলেন, ছোট ছোট পায়ের ছাপ, আর এক জায়গায় পড়ে আছে একটি ছোট লাল কাপড়, বৃদ্ধ লোকটির মেয়ের কাঁধের ওড়না। নবীজি কাপড়টি হাতে নিয়ে বললেন, সে খুব কাছে, আল্লাহ তাকে রক্ষা করেছেন। সাবিদ বিস্ময়ে তাকিয়ে থাকল। কিভাবে নবীজি এত সহজে পথ খুঁজে পান? মরুর ভিতর আরও এগোতেই দেখা গেল একটি ছোট্টি পাথরের পাশে কুঁজো হয়ে বসে আছে ছোট্ট মেয়েটি। চোখ দুটি ভয়ে লাল, মুখে ধুলো। নবীজি কাছে গিয়ে বললেন, বেটি, ভয় পেও না, আমরা তোমাকে নিতে এসেছি। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। নবীজিকে দেখে যেন সব ভয় মিলিয়ে গেল। সাবিদের মনে হল এই দৃশ্য পুরো মরুভূমিকে নরম করে দিয়েছে, যেন বালুর ঢেউ শান্ত হয়ে গেছে। মেয়েটিকে নিয়ে তারা ফিরে আসছিলেন, তখন দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ একদিক থেকে আসে তীব্র মরুঝড়, দূর থেকে বালু উঠতে থাকে ভয়ঙ্কর গতিতে। সাহাবীরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ঝড়টি খুব দ্রুত আসছে। নবীজি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন। খুব কাছে, খুব অদৃশ্যভাবে কেউ ফিসফিস করে বলছে, আপনার উম্মতকে রক্ষা করতে আমরা আছি। এ ছিল জিব্রাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের নেতা।
হঠাৎ দেখা গেল ঝড় দুটি ভাগ হয়ে গেল, কাফেলার দুই পাশ দিয়ে চলে গেল, মাঝের পথটি যেন নিরাপদ মসৃণ রাস্তা হয়ে রইল। সাবিত বিস্ময়ে অবাক হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, ঝড় কেন আমাদের আঘাত করল না? নবীজি কোমল কণ্ঠে বললেন, কারণ আল্লাহ তার বান্দাদের সুরক্ষা দিতে ফেরেশতাদের পাঠান। যখন কাফেলা ফিরে এলো, বৃদ্ধ বাবা মেয়েকে দেখে কেঁদে ফেলল। সে তার মেয়েকে আলিঙ্গন করে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার এই অনুগ্রহ কখনো ভুলব না। নবীজি হাসলেন, তোমার মেয়েকে আল্লাহ রক্ষা করেছেন, আমরা শুধু সেই পথে চলেছি। সাবিত মনে মনে ভাবল, নবীজির জীবনের প্রতিটি মুহূর্তই মানুষের জন্য দয়ার আলো। বন্ধুরা, মনে করিয়ে দিই, যদি গল্পটি ভালো লাগে এসআর ভয়েস বাংলায় সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে থাকাই আমাদের বড় শক্তি। মরুপথে ফিরে আসার সময় সাবিত নবীজির পাশে এসে দাঁড়াল, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি কিভাবে জানলেন মেয়েটি কোথায় আছে? নবীজি উত্তর দিলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার চোখ কখনো অন্ধ হয় না। সাবিত বলল, আমার ভয় ছিল, এখন আর নেই। মনে হচ্ছে আল্লাহর ভালোবাসাই আমাকে শক্ত করে তুলেছে। নবীজি তার কাঁধে হাত রেখে বললেন, ভরসা রাখো সাবিত, কেউ নিঃস্ব থাকে না যদি না সে নিজে আল্লাহকে হারায়। এই কথাগুলো শুনেই সাবিদের চোখে পানি চলে এলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল, এখন থেকে সে মানুষের খেদমত করবে, নবীজির শিক্ষা ছড়িয়ে দেবে। সন্ধ্যের পর তারা বসলেন, আকাশ ভরা তারা। নবীজি দোয়া করছিলেন, সাবিত দূরে দাঁড়িয়ে দেখল এক আলো নেমে আসছে আকাশ থেকে, একটি উজ্জ্বল শান্ত ডানা, জিবরিল আলাইসালাম। তিনি নবীজিকে সালাম জানালেন, আর সেই আলোয় স্নান করে পুরো মরুভূমি যেন শান্তিতে ডুবে গেল। সাবিত চোখ বুজে অনুভব করল, বিশ্বের সব দিক থেকে রহমত নেমে আসে একজন মানুষের কারণে। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গল্পের শিক্ষা, আল্লাহর উপর ভরসা করলে পথ কখনো হারায় না। মানুষের দুশ্চিন্তা দূর করাই ইসলামের বড় শিক্ষা। শিশুদের প্রতি দয়া আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে। ফেরেশতারা আল্লাহর আদেশে বান্দাদের রক্ষা করেন। নবীজির চরিত্র মানবজাতির জন্য সর্বোচ্চ উদাহরণ।